আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝরঝরা পোলাও রেসিপি। আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব এন্ড লাইক দিবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাদ সাথী। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা ভালো আছেন তো? ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন আশা করি। তাহলে চলুন রান্না শুরু করে দিই। আমি প্রথমে এখানে প্রাণ কালিজিরা পোলা চাল 1 প্যাকেট নিয়ে নিলাম। আমি প্যাকেটটা কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। আর এখানে আমি অর্ধেকের বেশি পোলা চাল নিয়ে নিলাম, আর এখানে আমি অর্ধেকের কম রেখে দিলাম। আর আমি এখানে পোলা চালগুলো ভালো করে ধুয়ে নিলাম। একটি পাত্র বসিয়েছি, আমি কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ আমি ঘি দিয়ে দিলাম, আর কিছু মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, আর কিছু পেঁয়াজ দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এখন আমি পোলার চালগুলো দিয়ে দিচ্ছি। আমি পোলার চালগুলো আগে ধুয়ে একটু ঝরিয়ে রেখেছি। আর এখন আমি একটি খুন্তি দিয়ে পোলার চালগুলো ভালো করে নেড়ে নিচ্ছি। আর পোলার চালগুলো যদি ভাজা ভাজা করেন আপনার পোলাওগুলো অনেক ঝরঝরে হবে। আর কিছু পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর এখন আমি খুব ভালো করে পোলার চালগুলো ভেজে নিচ্ছি সময় নিয়ে। আপনারা যদি ঘি বা তেলে পোলার চালগুলো ভালো করে ভেজে নেন আর পানিটা পরিমাণ মতো দিতে পারেন, তাহলে আপনাদের পোলাওগুলো খুব ঝরঝরা হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। আর এখানে আমি খুব ভালোভাবে পোলার চালগুলো ভেজে নিলাম। আর এখানে আমি 1 কেজি পরিমাণে আমি পানি দিয়ে দিলাম। আমি চুলাতে আগে গরম পানি করে নিয়েছি, আমি ওই পানিটাই দিয়ে দিয়েছি। আর কিছু কাঁচামরিচ আর কিশমিশ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর ঢাকনাটা আমি উঠিয়ে আবারও একটা খুন্তি দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিলাম, আবারও ঢাকনাটা ঢেকে দিলাম। এখন ঢাকনাটা আমি উঠিয়ে আবারও ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। আর এখান দিয়ে আমি 2 টেবিল চামচ লিকুইড দুধ করে নিয়েছি, এটা আমি পোলার উপর দিয়ে দিলাম। আর আমি আজকে পোলার মধ্যে একটু ফুড কালার দিব, কিছু জর্দা রং আমি আগেই গলিয়ে রেখেছি। আর এখন একটু খুন্তি দিয়ে ফুটো ফুটো করে জর্দা রং দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা উঠিয়ে এখন জর্দা রংগুলো খুন্তি দিয়ে মিশিয়ে নিব। আমি আলতো হাতে পোলাওগুলো মিশিয়ে নিচ্ছি। আমার তৈরি হয়ে গেল আজকে ঝরঝরে পোলাও। আর একটি সার্ভিং ডিশে আমি পোলাওগুলো বেড়ে নিয়েছি, আর উপরে একটু বেরেস্তা দিয়ে সাজিয়ে নিলাম। আর আপনাদের ভাইয়া আর আমার ছেলে আর আমি খেতে বসে গেলাম। তো আপনারা এই দেখুন পোলাওগুলো কত ঝরঝরে হয়েছে। আপনাদের ভাইয়া ওর প্লেটে ও সার্ভ করে নিচ্ছে, এরপরে আমার ছেলে আর আমিও সার্ভ করে নেব। আলহামদুলিল্লাহ আজকের পোলাওটাও ভীষণ মজা হয়েছে। আর প্লিজ আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, ফলো বাটনে ক্লিক করে রেখে দিবেন, নতুন নতুন ভিডিও আসলে দেখতে পারবেন। এই ফাঁকে আপনাদের কাছে আমি বিদায় নিয়ে নেই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।